খাদ্যপ্রেমী ব্লগস। আজকে আমরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের রেসিপিতে আছে পটলের দরমা, আর তার সাথে আছে মাছের মাথা দিয়ে মুগ ডাল। তো ভিডিওটা পুরোটা দেখবেন, না স্কিপ করে। আর আমাদের আজকে কমেন্টে একজন লিখেছিলেন যে পটলের দরমা মানে দেখতে চান, তো আমরা আজকে সেটাই আমরা করেছি বাচ্চাদের জন্য। তো চলুন শুরু করা যাক। ভাত করার জন্য ডেচকি চাপিয়ে দিচ্ছি, জল ঢেলে নেব। চাল ভালো করে ধুয়ে নেব। ভাত হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ডালটা এবার আমি ভালো করে ধুয়ে নেব। ডাল করে নেব, কড়াইতে চাপিয়ে দিচ্ছি। জল ফুটে গেছে, ডালটা এবার দিয়ে দেব। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে অনেকবার করে ভালো করে ধুয়ে নেব। দেখুন মাছ খুব সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে। এবার এটা তুলে নিচ্ছি। দেখুন এই মাছের মাথাটা দিয়ে আজকে আমাদের ডাল হবে। সাইজ দেখ, বিশাল সাইজ। ঠিক আছে, তাহলে মাথাটাকে আমি কেটে নিচ্ছি। মাছের মাথা দিয়ে ডাল করব, আর পটলের দরমার জন্য পেঁয়াজের দরকার। তো পেঁয়াজটাকে আমি কেটে নিচ্ছি, একদম ছোট্ট পেঁয়াজ। বাবা এত বড় পেঁয়াজ, ছোট্ট পেঁয়াজ। বাবা আজকে কত সবজি গো। হ্যাঁ, আজকে সবজি কাটতে কাটতে আমার সন্ধ্যা হয়ে যাবে। অবশ্য আমার প্রবলেম নেই, তোরা আছিস। এই তো সৈনী আছে। সৈনী হেল্প করবি তো ভাই? সৈনী আমি কি করে হেল্প করব? কেন? মাছ ধুচ্ছি এখন, তারপরে আবার ডাল করার আছে। কি বাবা তো ও তাড়াতাড়ি অনেক আছে। কাজ। রোহিণী হেল্প করে দেবে আমার। রোহিণী সবসময় আমার বড় হেল্পার। হ্যাঁ, আমি কি করে হেল্প করব? এ বাবা দুজন। আমাকে ডালটা করতে হবে, দিদিকে তারপরে আবার হেল্প করতে হবে। কতজনকে আমি হেল্প করব? তুমি একাই কাটো, খুব স্পিডে তুমি পেঁয়াজ কাটতে পারো না? সব সবজি কেটে দাও তো তুমি। খুব স্পিডে বাড়ি, তাহলে সব পারবো। সব সবজি কাটো আজকে তুমি, দেখি কত তাড়াতাড়ি পারো। আজ ও নবীনদা, ডাল হয়ে গেছে, কোথায় নামাবো? ওটা বড় একটা গামলাতে নামিয়ে নে, আর ওই কড়াইটা ধুয়ে নে, বুঝলি? মাছের মাথাগুলো ভেজে নেব, কড়াই চাপিয়ে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি।
মাছের মাথাগুলো নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে, মাছের মাথাগুলো দিয়ে নিচ্ছে। মাছের মাথা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। ডাল করে নেব। সোমবারে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি আর সবশেষে দিয়ে দেব গোটা জিরে। এবার দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি আদা বাটা। তার সাথে দিয়ে নেব রসুন বাটা। আদা বাটা আর রসুন বাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার দিয়ে নেব ধনে গুঁড়ো। তার সাথেই দিয়ে দেব জিরে গুঁড়ো। এবার সবকিছুকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। মাছের মাথাগুলো এবার আমি খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি। তো বড় নোড়া দরকার ছিল না বাবা। দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। ডালে টমেটো দেবো, তাই টমেটোগুলো আমি এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। নইনি দিয়ে দেবো টমেটো? হ্যাঁ দিয়ে দেব। তো সুন্দর করে একদম কষানো চলছে। এবার দিয়ে নেব পরিমাণ মতন লবণ। মাছের মাথাগুলো এবার দিয়ে দিচ্ছি। মাছের মাথা দিয়ে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার ডালটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঘি। ডাল হয়ে গেছে, নামানোর আগে গরম মশলা উপর দিয়ে ছড়িয়ে তারপর নামিয়ে নেব। ডাল হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। পটলের দরমা করব, তাই পটলগুলোকে আমি এবার ছুলে নিচ্ছি। পুরো ছোলার দরকার নেই, মানে অল্প অল্প যদি থাকে কোনো সমস্যা হবে না। এবার এই শক্ত বোটার যেদিকে সেদিকটা বোটাটা হালকা করে কেটে নিচ্ছি। এবার যে শক্ত দিকটা সেদিক থেকে এতটা মতন করে কেটে নেব। ব্যাস এই করে সব কটা পটল এবার আমি কেটে নিচ্ছি। পটল থেকে পটলের বীজগুলো বার করে নেব। এমনি করে যদি গোল করে যদি একবার ঘোরাই, এই এবার যদি গোল করে ঘোরাস, শুধু জাস্ট গোল করে ঘোরা দেবে এমনি করে, ঠিক আছে? যখন দেখবে হয়ে যাবে তখন এইভাবে বেরিয়ে আসবে।
এগুলো তো করে ফেলেছো? হ্যাঁ ওই যে ওইখানে আছে। এগুলো তো ভেতরটা দেখো, ভেতরটা দেখো, কিচ্ছু নেই, এটা পড়ে গেল। ঠিক আছে, এইভাবে করে নেবো। পটলের দরমা করার জন্য কড়াই চাপিয়ে দেবো, বিশাল বড় কড়াই। এটা আমাদের নতুন কড়াই। পোস্ত বেটে নেব। পটলে নুন মাখিয়ে রেখেছিলাম, তারপর পটলটা ভালো করে ভেজে নেব। জাস্ট পটলের উপরটা ভাজা হলেই হবে, বেশি ভাজতে হবে না। পোস্ত বাটা হয়ে গেছে, এবার এটাকে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে এবারে ভেজে নেব, আর চিংড়ি মাছ বেশিক্ষণ ভাজবো না, না হলে শক্ত হয়ে যাবে। দিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরে। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার ওইগুলো ভেজে নেবো। দিয়ে নিচ্ছি আদা বাটা, এবার দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, পুরটা যাতে মাখা মাখা হয় তাই জন্য আলু সিদ্ধ করে রেখেছিলাম, আর সেটাকে অল্প করে মেখে নিয়েছি। এবার এটা দিয়ে দেব। মশলার মধ্যে পটলের বীজ বাটা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো চলছে, তো এই অবস্থায় চিংড়ি মাছগুলো দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব। মশলা দেখুন খুব সুন্দর করে কষে গেছে। এবার দিয়ে নেবো পোস্ত। এখানে খুব অল্প সামান্য পরিমাণে পোস্ত দেবো, দিয়ে অল্প একটু নাড়িয়ে নামিয়ে দিতে হবে। সবকটা এবার রেডি হয়ে গেছে। গ্রেভি করার জন্য যে মশলাটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। পরিমাণ মতন চিনি দিয়ে দেব। এবার দিয়ে দেব পোস্ত বাটা। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার জল দিয়ে দিচ্ছি। পটলগুলো এবার দিয়ে নিচ্ছি।
বাজার রাস্তা দিয়ে যাবো। আজকের ভিডিওটি আমরা এখানেই সম্পূর্ণ করলাম। আশা করি আমাদের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে পরের সপ্তাহে। ধন্যবাদ।